আলাইকুম। স্টাডি গাইডলাইন পরিবারের পক্ষ থেকে আমরা শুরুতে আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব আমাদের ইংলিশ গ্রামারের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট টপিকস এবং যেখানে ছেলেদের অনেকের শিক্ষার্থীদের ভীতির কারণ হয়ে থাকে প্যাসেজ নারেশন নিয়ে। তো প্যাসেজ নারেশন নিয়ে আলোচনা করতে গেলে আমাদের এগুলো ক্লাস টু ক্লাস অনেক ক্লাস শুধু রুলসের দেওয়া লাগবে, তবে আমরা চেষ্টা করব রুলস বা এক্সারসাইজের মাধ্যমে রুলসগুলোকে আয়ত্ত করার। অনেক সময় দেখা যায় অনেক রুলস পড়তে গিয়ে ছেলেরা কি করতে পেলে যে রুলসগুলো আয়ত্ত করতে গিয়ে ওইখানে গোলমাল পাকিয়ে ফেলে। তবে আজকে দেখছি যে ন্যারেশন করার জন্য যে বিষয়গুলো আমাদের সবচেয়ে প্রয়োজন, প্রথমত হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন সম্পর্কে জানা। আমরা একটা সেন্টেন্স যদি লক্ষ্য করি, রহিম সেড টু করিম আর ইউ হ্যাপি। এখানে রহিম সেড টু করিম কথাটা দেখা যাচ্ছে এই যে এখানে সেডটা হচ্ছে এখানে রিপোর্টিং ভার্ব, ঠিক আছে? তাহলে রিপোর্টিং ভার্ব হচ্ছে সেড, রহিম সেড টু করিম, আর এখানে এটা হচ্ছে কমা, রিপোর্টিং ভার্বের পরে কমা বসে আর ইউ হ্যাপি, তাহলে এতটুকু অংশ হচ্ছে ইনভার্টেড কমা, এটাকে বলি আমরা ইনভার্টেড কমা, ঠিক আছে? ইনভার্টেড কমা এরপর হচ্ছে যে আমাদের যে কথাটা বললো আর ইউ হ্যাপি, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। তাহলে চিন্তা হবে রিপোর্টিং ভার্ব হচ্ছে প্রথমে যে পারসন যে কথাটা বলবে, আর যে যারা বলতেছে রিপোর্টিং ভার্ব সেডের পরিবর্তন, আর ইনভার্টেড কমা যে উক্তিটা সে করবে সেটা, আর ইউ হ্যাপি এখানে একটা কথা বললো, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। তাহলে এরপর হচ্ছে আমাদের যে বিষয়টা জানতে হবে সেন্টেন্স সম্পর্কে। তাহলে রিপোর্টিং ভার্বটা কিসের ভিত্তিতে পরিবর্তন হয়? সেন্টেন্সের ভিত্তিতে। আমরা জানি সেন্টেন্স হচ্ছে মিনিং এর উপর 5 প্রকার। একটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স, অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, ঠিক আছে? ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। তাহলে এগুলো হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি। তাহলে এই 5 প্রকার সেন্টেন্স সম্পর্কে আমাদের অবশ্যই আগে থেকে ধারণা আছে। অ্যাসারেটিভ কোনো বিবৃতিমূলক বাক্য বোঝালে সেক্ষেত্রে অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ হবে কোনো প্রশ্নবোধক বাক্য হলে, ইম্পারেটিভ হবে কোনো আদেশ, উপদেশ, অনুরোধ বোঝালে, অবজেক্টিভ ইচ্ছা বা প্রার্থনা বোঝাতে, এক্সক্লেমেটরি হবে কোনো আনন্দ, দুঃখ, হতাশা, উত্তেজনা এগুলো বোঝাতে। তো এখানে আমরা প্রথমে বলছিলাম রিপোর্টিং ভার্বের পরিবর্তন সম্পর্কে জানতে হবে। এখন রিপোর্টিং ভার্ব কি? এই যে রহিম সেড টু করিম আর ইউ হ্যাপি, রহিম করিমকে জিজ্ঞেস করলো তুমি সুখী আছো কিনা, ঠিক আছে? ইয়েস আই এম হ্যাপি। তাহলে এটা যদি বলে যে এটাকে বললো যে এটা বলতেছে যে করিম, তাহলে এখানে দেখি প্রথম বাক্যের মধ্যে রহিম হচ্ছে ফার্স্ট পারসন, করিম সেকেন্ড পারসন, আর দ্বিতীয় বাক্যের মধ্যে করিম ফার্স্ট পারসন, রহিম সেকেন্ড পারসন। প্রথমে ফাইন্ড আউট করতে হবে বক্তা এবং শ্রোতা। রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা আমরা কিভাবে করব? যদি সেন্টেন্সটা অ্যাসারেটিভ হলে রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে কি হবে? সেড এর স্থলে টোল্ড হবে, কি হবে? টোল্ড হবে, ঠিক আছে? যদি সেটা সেড হয়, আর যদি সে হয় তাহলে সে বসে যাবে বা টেল হবে। তাহলে যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, যেমন এখানে সেড এর স্থানে আমরা টোল্ড বসাইতে পারি, কি বসাইতে পারি? টোল বসাইতে পারি। এরপর হচ্ছে যদি একজন উক্তি বারবার করে, মানে একই উক্তি একজনে যদি 2 বার করে, তখন সেক্ষেত্রে লিখবো and also added that বা further said that। তাহলে এটা কখন হবে? যদি একজন ব্যক্তি একাধিক উক্তি করে, ঠিক আছে? তাহলে সেড এর পরিবর্তন রিপোর্টিং ভার্বে যদি সেন্টেন্সটা অ্যাসারেটিভ সেন্টেন্স হয় তাহলে সেড এর পরিবর্তে টোল্ড হবে, একই উক্তি বারবার করলে and also added that বা further said that হবে। সেন্টেন্সটি যদি ইন্টারোগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে হবে asked,
সেড এর স্থলে কি হবে রিপোর্টিং ভার্বে সেড এর স্থলে কি হবে আস্কড হবে কি হবে আস্কড হবে এবং একাধিক উক্তি হলে and also asked and also asked ঠিক আছে তাহলে এটা হচ্ছে কখন দি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় আর যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে ask হবে শুধু তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটু জটিলতা আছে যদি সেন্টেন্সটি রিপোর্টিং ভার্বে আমরা কিভাবে পরিবর্তন করব শুধুমাত্র আমরা আজকে দেখাবো যে রিপোর্টিং ভার্বের পরিবর্তন তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে হলে তাহলে কি হতে পারে যদি উপদেশ দেয় অ্যাডভাইস হইতে পারে ঠিক আছে আর যদি ফার্স্ট ইনডিফিনিট হলে অ্যাডভাইস হয়ে যাবে এরপরে কমান্ড হতে পারে নির্দেশনা বোঝাইলে কমান্ড ঠিক আছে আর যদি নিষেধ বোঝায় ফরবিট হবে এরপর হচ্ছে অর্ডার হবে ঠিক আছে তাহলে কমান্ড অ্যাডভাইস অর্ডার এরপর হইতে পারে যদি কোনো অনুরোধ বোঝালে রিকোয়েস্ট কি হবে রিকোয়েস্ট ঠিক আছে আর ফার্স্ট ইনডিফিনিট হলে রিকোয়েস্টেড বোঝাই দিব ঠিক আছে তাহলে এখানে বেশি পরিবর্তন যেমন আমরা বলি যে প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার এটা রিকোয়েস্ট করেছে ঠিক আছে করিম রিকোয়েস্ট রহিম এরপর যদি বলা হয় টিচার সেড টু দ্য স্টুডেন্ট ডোন্ট রান ইন দ্য সান তাহলে এটা কি করেছে অ্যাডভাইস করেছে ঠিক আছে এরপরে যদি বলা হয় গো টু দ্য ক্লাসরুম ঠিক আছে এটা হচ্ছে কি করেছে এটা কমান্ড করেছে ঠিক আছে বা অর্ডার দিয়েছে তাহলে এরপর হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স তাহলে অপটেটিভ সেন্টেন্সে কি হবে উইশ বা প্রেট হবে এটা মে ইউ লিভ লং এই সেন্টেন্সটা অপটেটিভ তাহলে এখানে বা টিচার প্রেট টু দ্য স্টুডেন্ট ঠিক আছে এটা হইতে পারে অথবা হ্যাপি বার্থডে এটা একটা উইশ বোঝায় ঠিক আছে গুড মর্নিং এগুলো হচ্ছে অপটেটিভ এক্সক্লেমেটরির ক্ষেত্রে কি হবে এক্সক্লেম উইথ সরো এক্সক্লেম উইথ জয় এক্সক্লেম উইথ সরো এক্সক্লেম উইথ জয় ঠিক আছে তাহলে এক্সক্লেম উইথ সরো বা এক্সক্লেম উইথ জয় কখন হবে যদি সেন্টেন্সটা কি হয় এক্সক্লেমেটরি হয় আর এক্সক্লেমেটরি সেন্টেন্স কিভাবে চিনবা আই লস্ট মাই মানি ব্যাগ এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স ঠিক আছে হুররা উই হ্যাভ ওন দ্য গেম এগুলো হচ্ছে